হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সীমাস স্মল কিচেন। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন। আজ আমি বাচ্চাদের খুবই আকর্ষণীয় একটা টিফিন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি দেখে বাচ্চারা খুবই মজা পাবে। যেসব বাচ্চারা খাওয়া নিয়ে ঝামেলা করে তাদেরকে যদি এইভাবে করে একবার টিফিন বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু একদম কোনো ঝামেলা না করে ঝটপট করে খেয়ে নেবে। রেসিপিটি বানানোর জন্য কড়াইতে আমি জল বসিয়েছি। জল বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি 3 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ম্যাগির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ম্যাগিটা দিয়ে আমি এখন 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ম্যাগি তো এমনিতেও বাচ্চাদের খুবই পছন্দের খাবার। ম্যাগিটা বয়েল হতে হতে এদিকে ম্যাগিটা কালারফুল করার জন্য আমি কিছু জিনিস রেডি করে নেব। এখানে আমি গাজর কুচি, বাঁধাকপি কুচি, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। বাচ্চারা যেই সবজি খেতে ভালোবাসে সেই রকম নানান সবজি দিয়ে এই রেসিপিটাকে বানাতে পারবেন। এখন ম্যাগিগুলো আমার বয়েল হয়ে গেছে। নামিয়ে আমি ঠান্ডা করে একটা জাজরির মধ্যে ঢেলে নেব। ম্যাগিটা বানানোর জন্য ডিম লাগবে, তার জন্য আমি 4টা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। আর লাগবে এই সবজিগুলো। এই দিয়েই আজ আমি রেসিপিটাকে বানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। ম্যাগিগুলো আমি জাজরির মধ্যে উঠিয়ে নিয়েছি। ম্যাগিটা একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ডিমগুলো ভেঙে নেব। ডিমগুলো ভাঙার সময় একটু সাবধানে ভাঙতে হবে, কারণ কুসুমটাকে আলাদা করব আর সাদা অংশটাকে আলাদা করব। এই জন্য একটু সাবধানে ভাঙলে কুসুমটা আলাদা হয়ে যায়। সবগুলো ডিম ভেঙে আমি কুসুমটা আলাদা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। তাহলে এইভাবে করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে। এখন আমি সাদা অংশের মধ্যে সবজিগুলোকে মিশিয়ে দেব, সব সবজিগুলো যেগুলো কুচি করে নিয়েছি। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সব সবজির সাথে ডিমের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলার জায়গায় আপনারা অন্য কোনো মশলাও দিতে পারবেন। এখন ম্যাগিগুলো দিয়ে আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মাখতে হবে, যাতে ভালো করে ডিমের সাথে আর সবজির সাথে আর ম্যাগিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মতো আমি মেখে নিলাম ম্যাগিগুলোকে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আর রেসিপিটা বানাতে হলে ফ্রাই প্যানেই বানাবেন, তাহলে সুবিধা হবে বানাতে। আমি 3 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর অল্প পরিমাণে ম্যাগি আমি গোল করে দিয়ে দিলাম। আবার ওইদিকেও আমি অল্প পরিমাণে ম্যাগি দিয়ে দিলাম। আমি দুটো করে বানাবো একসাথে। দিয়ে তারপর আমি মিডিলে একটু ফাঁক করে দিলাম, যাতে এটার ভিতরে কুসুমটা দেওয়া যায়। ওইভাবে করে একটু ফাঁক করতে হবে। ফাঁক করে নিয়ে তারপর মিডিলে আমি কুসুমটাকে ঢেলে দিলাম। দুটোর মধ্যে আমি 2টো কুসুম দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, তাহলে ভিতরটাও ভালো করে হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এখন ম্যাগিগুলোকে উল্টিয়ে দিব। এই সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এখনও ভিতরটা নরম আছে, কারণ একটা পিঠই হয়েছে, আরেকটা পিঠ তো হয়নি এখনও, তাই ভিতরটা একটু নরম আছে, সাবধানে উল্টাতে লাগবে। উল্টিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ম্যাগিটা দেখুন মোটামুটি হয়ে আসছে, লালও হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। এই সময় যদি মনে করেন ভিতরটা হয়নি, একটু খন্তাটা দিয়ে চাপা দিয়ে ভাজা করে নিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে করে বাকি ম্যাগিগুলো আমি ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে বাচ্চাদের খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার সাথে। আজকের টিপস, নুডলস বয়েল করার সময় জলে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিবেন, তাহলে নুডল একদম ঝরঝরা থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ।